এলিমিনেটিং কমন সিমটমস গুলারে নোট করতে হবে, এগুলো কমন সিমটমস। এগুলা কিন্তু বইতে কমন সিমটমস এত নেগলেক্ট করা হয় যে শিক্ষার্থীদের ধারণা হয় যে এই লক্ষণগুলোর কোনো দাম নাই, কোনো কামও নাই। এই ধারণাটা কখনোই রাখবেন না। ভাইটাল ফোর্স, আমাদের জীবনী শক্তি অযথা কিছুই করে না। এই কমন সিমটমস একটা সময় ক্যারেক্টারিস্টিক্স হইতে পারে ফলো আপের সময়। এই কমন সিমটমস আপনার পুরা কেসের কনটেক্সট ঠিক করে। আমি বলছিলাম না, রেপার্টরি করার সময় রেপার্টরি কইরা শেষে যায় যে লক্ষণগুলো আপনি রেপার্টরিতে অন্তর্ভুক্ত করেন নাই তার সাথে একটা হিসাব করতে হয়। সেখানে কমন সিমটমস বলতে পারেন আপনি শরবত বানাবার গেলে যে পানিটা রাখেন সেই পানির কামটা করে। পানি তো খুব সহজসাধ্য জিনিস, নর্মাল জিনিস, কিন্তু পুরা শরবতকে কিন্তু সেই বানায়। কমন সিমটমস অনেক সময় কি করে, পুরা পিকচার ডারে কমপ্লিট। গুরুত্বপূর্ণ অবকাঠামো, আপনার কি নোটস, অদ্ভুত সিমটমস, মেন্টাল জেনারেল, এগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামো দান করে, কিন্তু কমন সিমটমস পুরা পিকচার ডারে দাঁড় করা একটা ওষুধের সাথে সাংঘাতিক ভাবে চোখে আঙুলটা দেখায় দেয়। এটা আপনার অভিজ্ঞতা আপনাকে এই জিনিসটা শেখাবে। কাজেই খালি কমন সিমটমস বলে কথা না, কোন সিমটমস কে, কোন চিহ্নকে, হতে পারে তা প্যাথোলজিক্যাল সিমটমস, হতে পারে তা প্যাথোলজিক্যাল চিহ্ন, কোনো কিছুকে অবহেলা করার মতো স্কোপ হোমিওপ্যাথিতে আমাদের নাই। জীবনী শক্তি একটা উদাহরণ দেয় বোঝাইতে বুঝবে। আমি যদি আপনার একটা চিঠি লিখি এবং তাতে যদি দাড়ি কমানা রাখি, যারা আমার টেক্সটের অংশ না, যারা দিয়ে আমি কোনো ভাব প্রকাশ করি না, যারা দিয়ে আমি কোনো বক্তব্য দিই না, কিন্তু দাড়ি কমা যদি না রাখি, তাহলে আপনার ওই টেক্সটটা, ওই চিঠিটা পড়তে কি পরিমাণ কষ্ট হবে, ইভেন অর্থ পাল্টাই যেতে পারে, তাই না? আমরা তো অনেক সময় যে ফেসবুকে দেখি অদ্ভুত অদ্ভুত একটা দাড়ি কমা ছাড়া কি অদ্ভুত অদ্ভুত অবস্থা দাঁড়ায়। এই কমন সিমটমস গুলা না এই কাজগুলা করে, এই দাড়ি কমার কাজগুলা করে, আপনার টেক্সটকে ক্লিয়ার করে। আপনি রোগী জীবনী শক্তি যে কথাটা বলতেছে সেই ভাষাটারে আপনার কাছে সুস্পষ্ট করে। এটা হয়তো সারা রাত যদি আমি এইভাবে কই তাও আপনারা বুঝবেন না, যদি না আপনার নিজে একটা প্রপার কেস টেকিং করে তাকে উপলব্ধি করে। সুযোগ পাইলে আমরা সেই কাজটা ভবিষ্যতে কোনো সময় করবো ইনশাআল্লাহ, যদি সুযোগ পাই। এবং অ্যানালাইজিং মডালিটিস এন্ড কনকমিটেন্স। মডালিটিস এবং কনকমিটেন্স আপনারা জানেন আমার অনেক সময় পথ দেখায় এই কনকমিটেন্স, অনেক সময়। মডালিটিস খুবই গুরুত্বপূর্ণ। বহু কেস আপনারা না পাবেন, মেন্টাল ইমোশনাল সিমটমস না পাবেন, তেমন কোনো গুরুত্বপূর্ণ কি নোটস অনেক কিছুই পাবেন না বর্তমান জটিল দুনিয়াতে। জটিল জটিল সব রুগীরা, কিন্তু এই একটা জায়গা মোডালিটিস ঠিক ভাবে পাইলে আপনি কিন্তু কাজ শুরু করতে পারবেন। এটা কিন্তু আমাদের অনেক সময় যেখানে আমরা ডিসপেয়ার হয়ে যাই তখন অনেক সময় পথ দেখায়। এস্টাবলিশিং সিমটমস হায়ারার্কি, এবার আসেন তার পরবর্তী ধাপ, যে কথাটা আমি একটু আগেও বলছিলাম যে আপনাদেরকে দেখাবো। এই যে আমি লক্ষণগুলো সাজাইলাম এতক্ষণ বইরা, এইটা কি করতে হয়, আমাকে হায়ারার্কি তৈরি করতে হয় রেপার্টরির জন্য, যে আমি কোনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। যেমন আমরা সাধারণভাবে ফার্স্ট র্যাঙ্কে রাখি মেন্টাল সিমটমস, জেনারেল মোডালিটিস, পিকুলিয়ার সিমটমস। সেকেন্ড র্যাঙ্কে রাখি ফিজিক্যাল জেনারেল এন্ড ক্যারেক্টারিস্টিক কনকমিটেন্স, সেকেন্ড র্যাঙ্কে রাখি। এই ক্যারেক্টারিস্টিক কনকমিটেন্স গুরুত্বপূর্ণ, কিন্তু এই মেন্টাল ইমোশনাল যদি ক্লিয়ারলি পাওয়া যায়, পিকুলিয়ার যদি ক্লিয়ারলি পাওয়া যায়, তাহলে এগুলা ফার্স্ট র্যাঙ্ক। থার্ড র্যাঙ্কে কমন এন্ড প্যাথোলজিক্যাল সিমটম, কিন্তু আপনি বাদ দিতে পারবেন না, এগুলা থার্ড র্যাঙ্কে থাকলেও থাকবে। এবং এই হায়ারার্কিটা যেভাবে আমি বললাম বাস্তব প্র্যাকটিসের ক্ষেত্রে এত সহজ না, মানে আমি এইভাবে সাজাইতে পারি না। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। ধরেন একটা মেন্টাল সিমটমস আছে খুবই অস্পষ্ট বা দুর্বল, কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক কনকমিটেন্স আছে খুবই শক্তিশালী। সাপোজ একজন পেশেন্ট কথা আপনার সামনে একটু বেশি বলছে, আপনার মনে হয়েছে লোক আছে, দুইজন ফ্যামিলির লোক আছে, একজন বললো হ ভালোই তো কথা কয়, ভালোই কথা কয়, ওতে কিন্তু বাচালতা বা লোকোয়াসিটি কনফার্ম হয় না। আরেকজন কইল না অত বেশি কথা কয় না, তবে হ্যাঁ কোনো সময় আলোচনা উঠলে দুনিয়ার কথা কয়, কিছুটা শক্তিশালী। কিন্তু দেখেন আপনি কিন্তু তাদের এই দুইটা অ্যাটেন্ডেন্সের বক্তব্য অনুযায়ীও লোকোয়াসিটি রে একদম সুপ্রিম কোয়ালিটি সিমটমস হিসাবে, যে ক্ল্যারিটি ইন্টেন্সিটি খুব বেশি, সেই হিসাবে নিতে পারতেছেন না। কিন্তু রুগী কইলো যে আরে ভাই পিরিয়ডের সময়টাতে আমার পেট ব্যথায় আমি বিছনায় পড়ে যাই, আর সাথে সাথে হাসবেন আরে ভাই পাগল হয়ে যায়, ওই টাইমে তার কাজে যাওয়া যায় না, মেজাজ এত খারাপ থাকে। মায়েও কইতাছে হ হ, ওই দুজনেই কইতাছে, মায়ে কইতাছে হ হ ডাক্তার এটা একটু দেখেন। এই পিরিয়ড হইলে জ্বর কি হয়, এক মুদ্রা মেজাজ খারাপ, এক মুদ্রা পেট ব্যথা, এক মুদ্রা ব্রেস্টে ব্যথা। আমারে কোন মেন্টাল সিমটমস তো আমরা ফার্স্ট র্যাঙ্কে রাখছি, কিন্তু এই পার্টিকুলার কেসটাতে লোকোয়াসিটি আপনি কি ফার্স্ট র্যাঙ্ক দিতে পারবেন? তার চাইতে এই ক্যারেক্টারিস্টিক সিমটমসটা কি বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে না? কাজেই আমরা যত সরল ভাবি
ফার্স্ট র্যাঙ্ক কেন্ট কাঠামো তৈরি করে রেখে গেছে, মেন্টাল সিমটমস সবার আগে, ইমোশনাল সিমটম সবার আগে, তারপর জেনারেল, ফিজিক্যাল জেনারেল, যে সরল ভাবে বইলা গেছে। এটা আসলে আমরা কিভাবে বিবেচনা করতে পারি আরো সুস্পষ্ট এবং সুন্দর স্ট্রাকচার দিয়ে রাখছেন ডক্টর জর্জ বিতলকাস। এটা যদি আপনারা বুঝতে পারেন এই হায়ারার্কির চার্টটা, তাহলে আপনারা অনেকটা ধারণা পাবেন যে আমরা আসলে কিভাবে কল্পনা করব। এখানে ধরেন ইন্টেন্সিটি দেওয়া আছে জাস্ট বোঝার জন্য, যে এনে ক্ল্যারিটি, স্পন্টেনিটি আপনি ভাবতে পারেন। মেন্টাল সিমটমস, ইমোশনাল সিমটমস, এটার মধ্যে দুইটা ভাগ আছে, একটু বড় করে দিচ্ছি। মেন্টাল সিমটমস পিকুলিয়ার, কমন। মেন্টাল সিমটমস পিকুলিয়ার হইলে হাইয়েস্ট গ্রেড পাচ্ছে, একদম প্রথম লাইনটা পাচ্ছে। এর মধ্যেও 3, 2, 1 এইভাবে আপনি ভাগ করতে পারেন, যে কতটুকু স্পন্টেনিটি আছে, কতটুকু ক্ল্যারিটি আছে, কতটুকু ইন্টেন্সিটি আছে। কমনেও তাই। কিন্তু কমনের জায়গাটাতে এসে দেখেন, যদি দেখা যায় যে পিকুলিয়ার সিমটমস, ইমোশনাল পিকুলিয়ার সিমটমসটা আসছে, তাহলে এখানে কমনের চাইতে এই পিকুলিয়ার ইমোশনাল সিমটমসটা বেশি গুরুত্ব পাবে। ইভেন তার ইন্টেন্সিটি যদি এক হয়, তাও এক হওয়া সত্ত্বেও এইটুকু জায়গা সে দখল করে নিছে। একইভাবে যদি ইমোশনাল সিমটম যদি পিকুলিয়ার হয়, তাহলে এটা মেন্টালি কমন সিমটমস এর চাইতে গুরুত্ব বেশি পাবে। যদি ইমোশনাল কমন হয়, ফিজিক্যাল জেনারেল যদি পিকুলিয়ার হয়, তাহলে এটা গুরুত্ব বেশি পায় এই কমন সবগুলার চাইতে। যদি সেক্স জেনারেল, সেক্সের যে জেনারেল সিমটমস গুলো আছে, এটা যদি পিকুলিয়ার হয়, তাহলে সেই ক্ষেত্রে অন্য সবার চাইতে প্রায়োরিটি বেশি পায়। স্লিপ যদি পিকুলিয়ার কিছু থাকে, অন্য সবার চাইতে প্রায়োরিটি বেশি পায় লোকাল সিমটমস। এইভাবে আমাদের কম্পেয়ার করতে হয় অবিরত এই এ অংশের সাথে বি অংশের, যে কোন লক্ষণটা সবচাইতে পিকুলিয়ার আছে, আনকমন আছে অথবা কমন আছে। এই কম্পেয়ারটা আমাদের করতে হয়।